আজকের এই সম্মেলনের প্রধান আকর্ষণ এক সময় ছাত্রনেতা তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক নেতা ডক্টর আব্দুল সুবহানাল্লাহ এখানে উপস্থিত। আজকের এই সম্মেলনের বিশেষ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত জনাব মোহাম্মদ হুমায়ুন কবির এখানে উপস্থিত। আজকের এই সম্মেলনের উদ্বোধক, যাকে ঘিরে এই বঙ্গবন্ধু এগিয়ে যাচ্ছে আজকের এই সকল সম্মেলনের মধ্য দিয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সৈনিক লীগ আরো সুসংগঠিত হবে। এই আজকের এই সম্মেলনের উদ্বোধক বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ এখানে উপস্থিত। অন্যান্য নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব, মহানগর উত্তর দক্ষিণের সাধারণ সম্পাদক সহ নেতৃত্ব, বিভিন্ন থানা নেতৃত্ব, কাউন্সিলর, ডেলিগেট, ভাইরা, আপনাদের সকলকে জানাই ঢাকা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এমন মুহূর্তে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগরের সম্মেলন হতে যাচ্ছে। এক কবিতা বলছেননি বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চমবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় হয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। ইতিমধ্যেই লক্ষ্যসূচি বাস্তবায়ন হয়েছে। ইতিমধ্যেই হয়েছে আরো নিয়ে ইস্পাত বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অপরদিকে ওই সম্মেলনে বসে তারেক রহমান এই বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। এই মুহূর্তে আজকের এই সম্মেলন অত্যন্ত গুরুত্ব বহন করে। আজকের এই সম্মেলনে যারা নেতা নির্বাচিত হবেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের যারাই মহানগরের নেতা নির্বাচিত হবেন, তাদের নেতৃত্বে ওই অপশক্তির বিরুদ্ধে যারাই বাংলাদেশে আমার স্বাধীনতাকে মানতে পারে নাই, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, ওই দুর্নীতির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আসল বাংলা সকলে মিলে আজকে বাংলাদেশ বঙ্গবন্ধু সালের 15 আগস্টের কর্মসূচিতে জাতির রহমানকে সপরিবারে হত্যা করে এই বাংলাদেশ থেকে ইতিহাসকে মুছে ফেলার চক্রান্ত করা হয়েছিল। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ইতিহাস থেকে চক্রান্ত করা হয়েছিল। এই বাংলাদেশকে নতুন করে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা 1981 সালে তিনি নির্বাচন শেষে দেশে প্রত্যাবর্তন করে এই বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মীকে সাথে নিয়ে আওয়ামী লীগকে 5 বার রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে এবং এই বাংলাদেশকে বলতে দিয়েছে বিশ্বের কাছে আজকে বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ হিসেবে উন্নত বাংলাদেশ। এক সময় বাংলাদেশ বিশ্বের কাছে কলাবিহীন হয়েছিল। সেই বাংলাদেশকে দেশরত্ন শেখ হাসিনা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে উপাধি এনে দিয়েছে। তাই আসুন, তাই সেই এবং
জয় বঙ্গবন্ধু। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা,